কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। ভগবানরা যদি তোমার সাথে থাকে, তাহলে তোমার জীবনের আমূল পরিবর্তন ঘটবে। প্রতি পদক্ষেপে ভগবানরা তোমাকে কিন্তু সাহায্য করবে। একটা মানুষ জীবনযাত্রাকালীন তার পথে অনেক বাধা বিঘ্ন বিপত্তি আসে, এবং সেই সকল বাধা বিঘ্ন বিপত্তি অনেক কাটতে সাহায্য করবে ভগবান। হ্যাঁ, এমনই একটা গল্প নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এবং নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের আমি অনেক কিছু জানাবো। তো চলো গল্পটা শুরু করা যাক। মহাভারতের যুদ্ধ তোমরা প্রত্যেকেই জানো, দেখেছো, পড়েছো। তো মহাভারতের যুদ্ধ সমাপ্তি হয়ে যায়। যুদ্ধের সমাপ্তির পর তোমরা প্রত্যেকেই জানো অর্জুনের রথের সারথি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর নিজে। শুধুমাত্র অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর ছিল না, তার সাথে ছিল হনুমানজিও। তার রথের উপরে ধ্বজ ছিল হনুমানজিতে। সেখানেই সেই ধ্বজের মধ্যেই হনুমানজি কিন্তু প্রতিষ্ঠা করা ছিল, এবং তিনি ওই ধ্বজেই বিরাজমান ছিলেন। এবং তার সাথে সাথে শেষ নাগও ছিল লুপ্ত অবস্থায়। মহাভারতের যুদ্ধ যেইমাত্র শেষ হয়ে যায়, তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরকে বলেন, হে মাধব, এবার তুমি রথ থেকে নামো, তারপরে আমি নামবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর অর্জুনকে জানিয়েছিল, আগে আমি না, আগে তুমি নামো। গুরুর কথা মতো তোমাদের আমি বলে দিই, অর্জুনের গুরু ছিল ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর স্বয়ং। গুরুর কথা মতন, গুরুর কথাকে অবজ্ঞা করার ক্ষমতা কিন্তু কারোর থাকে না। গুরুর কথা মতন অর্জুন আগে রথ থেকে নামে। তারপরে শেষনাগ, সে মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে যেইমাত্র অর্জুন রথ থেকে নেমে যায়, তারপরে শেষনাগ নামে তার রথ থেকে, এবং সে পাতালে চলে যায়। এবং তারপর হনুমানজি তারপরে চলে যায়, এবং অবশেষে পালা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর রথ থেকে নামে, এবং রথ থেকে নামা মাত্রেই অর্জুনকে কিছুটা দূরে চলে যেতে বলে, এবং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী কিছুটা দূরে চলে যায়। এবং তারপর অর্জুন দেখতে পায় ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর যেইমাত্র রথ থেকে নামে, সেইমাত্র রথের মধ্যে আগুন লেগে যায়। অনেকেই কিন্তু তোমরা এটা জানো না, ঠিক আছে? তাই আজকে আমি তোমাদের এটা গল্পের মাধ্যমে জানালাম। এবং রথ থেকে আগুন জ্বলতে দেখে অর্জুন অনেক অবাক হয়ে যায়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞাসা করে, হে মাধব, তুমি যেইমাত্র রথ থেকে নামলে সঙ্গে সঙ্গে রথে আগুন কেন জ্বলে উঠল? তখন ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর অর্জুনকে জানায়, গুরু দ্রোণ, কর্ণ এবং অশ্বত্থামার বাবা গুরু দ্রোণ, কর্ণ, পিতামহ ভীষ্ম, এরা প্রত্যেকে রথের উপর অনেকবার বার করেছিল, অর্থাৎ অনেকবার রথটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। যেহেতু ভগবানরা সেই রথে বিরাজমান ছিল, তাই সেটা সম্ভব হয়ে দাঁড়ায়নি। এবং যেইমাত্র ভগবানরা রথ থেকে নেমে গেল, সেইমাত্র সেই রথ ধাউ ধাউ করে জ্বলে উঠল। তার মানেটা বুঝতে পেরেছো? তার মানেটা হলো, ভগবানরা যদি তোমার সাথে থাকে, হয়তো পথে বাধা বিঘ্ন আসবে। কেন আসবে? কারণ তোমার কর্মটা অনেকটাই বাজে। তো ভগবান তোমাকে এক্সট্রিম পজিশনে নিয়ে যেতে দেবে না, যেখানে তোমার প্রাণের দায় পড়ে যাবে। সেই জায়গাটা কিন্তু ভগবান তোমাদের বাঁচিয়ে দেবে।
আর খানিকটা কষ্ট তোমায় ভোগ করতে হবে। তাই ভগবানকে সাথে রাখা খুব দরকার, ভগবানের সাথে লীন হওয়া খুব দরকার, ভগবানের সাথে মিলে চলা খুব দরকার। তোমার এই আত্মাটা যে পরমাত্মার, তাকে সেটা বোঝা খুব দরকার, তাকে অনুভব করার খুব দরকার। আজ ভগবান থাকলে তবেই তো তোমার রক্ষাটা হবে। তোমাকে তারা পৃথিবী লোকে পাঠিয়েছে, তারা গুরুজন হচ্ছে তোমার। দেখো, আমরা মাতৃগর্ভে জন্মিত, তাই আমরা জানি শুধুমাত্র আমাদের গুরুজন মা বাবা বা আমাদের পূর্বপুরুষরা, এই সমস্তই আমরা জানি। কিন্তু আমরা মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়েছি ঠিক কথাই, কিন্তু আমরা ভুলে যাই আমাদের মাতৃগর্ভ থেকে উৎপন্ন হওয়া যে আত্মাটা কিন্তু পরমাত্মার দেওয়া। তাই ভগবানকে সবসময় স্মরণ রাখতে হয়। এবং আমার মনে হয় অনেক মানুষ থাকে যারা কিনা ভগবানকে অস্বীকার করে, ভগবান বলে কিছু হয় তারা কিন্তু মানতে চায় না, এবং তাদের মতন আমার মনে হয় পাপী লোক এই বিশ্বে কখনো হয় না। আমার মনে হয় তারা কিন্তু অনেক পাপ করে, এই সত্যিটাকে অস্বীকার করে। কারণ দেখো, মাতৃগর্ভে আমাদের উৎপন্ন হওয়া, আমরা উৎপন্ন হই ঠিক কথায়, আমাদের জন্ম মাতৃগর্ভেই হয়, কিন্তু আমাদের আত্মাটা কিন্তু মাতৃগর্ভে আপনি হতে আসে না। আত্মাটা কিন্তু সেই পরমাত্মার দেওয়া, এবং সেই পরমাত্মার থেকেই কিন্তু এই আত্মাটা পাওয়া। তাই আমাদের সর্বপ্রথম মা বাবা কিন্তু সেই পরমাত্মা। তাই সেই মা বাবা কিন্তু সারাটা জীবন আমাদের আগলে রাখে, আমরা তাকে স্বীকার করি বা অস্বীকার করি, কিন্তু আমাদেরও অ্যাজ এ সন্তান রূপে আমাদেরও তাদের স্বীকার করা উচিত, তাদের ভালোবাসা উচিত, তাদের শ্রদ্ধা করা উচিত, তাদের কথা মেনে চলা উচিত, যেটা আজকের ডেটে করা হয় না। এবং সেই কারণের জন্য আমাদের পথের বাধাও কিন্তু অনেক হয়ে দাঁড়ায়। আগেকার দিনে কিন্তু এত বাধা বিঘ্ন সম্মুখীন কিন্তু মানুষকে হতে হতো না, ঠিক আছে? যেমন এই যে মহাভারতের যুদ্ধের যে গল্পটা আমি বললাম, গুরুর কথা শুনছে, অর্জুন তো নিজেও জানে যে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর স্বয়ং নারায়ণ, স্বয়ং ভগবান, ঠিক আছে? তো এরা জানতো, এরা স্বীকারও করতো। আমরা জেনেও স্বীকার করি না, এর থেকে বড় পাপ কিছু হতে পারে? তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর কোনো টপিকের উপর যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।